এভরিওয়ান, কেমন আছেন? আজকে ডে 2। তা কালকে তোমায় সব দেখালাম, রাতের ডিনারও তোমায় দেখিয়েছি। তা বন্ধুরা এখন চলে এসেছি কোথায়? এখন এসেছি হলো বন্ধুরা দীঘার পাড়ে। তা বন্ধুরা কালকে রাতের দীঘাটা তো তোমায় দেখিয়েছি, কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও। আর এখন এই সকালের এই সকালের দীঘা পাড়টা যে কত সুন্দর। আর বন্ধুরা একটা কথা তোমাদের বলে রাখি, এই যে তোমরা যে এই পাড়টা দেখছো, আমরা ঠিক ওই যে দিকটা হোটেল নিয়েছি, ঠিক ওই দিক দিয়ে একটু এগিয়ে আসলেই তোমরা এই দীঘার পাড়, সরি বন্ধুরা গঙ্গা বলে ফেলছি, কেন আমরা তো কলকাতায় সব গঙ্গা দেখি, দীঘার তো সমুদ্র দেখতে পাই না। যাই বন্ধুরা আজকে এখানে এসেছি এই সি বিচে একটু আড্ডা মারবো, আর কি দেখবো তোমাদেরকে অবশ্যই। বন্ধুরা বেরিয়ে তো পড়লাম, তা বেরানো তো হবে না, আগের পেট পুজো। তা বন্ধুরা যেখানে আগের দিন রাত্রিবেলা খেয়েছিলাম ওই দোকানেই আমরা কিন্তু সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম হলো নিয়ে কচুরি 4 পিস তরকারি দিয়ে মাত্র 20 টাকা, দামটা খুবই রিজনেবল। যাই বন্ধুরা আমরা কিন্তু ওখান থেকে ব্রেকফাস্ট সেরে সামনে সমুদ্র, এটা মিস করবো না। সকালে এই সমুদ্র পার নিউ দীঘার কেমন সেটাই দেখতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে চাই। তা বন্ধুরা এই সমুদ্র সৈকত যেতে যে সামনে লনটা যেটা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, এখানে বন্ধুরা সন্ধ্যাবেলা করে প্রচুর দোকান বসে আর অনেক মণিহারি জিনিস আছে। তা বন্ধুরা একজন কাকিমা এখানে মণিহারি জিনিস নানা রকম ওই শঙ্খ, তারপর ওই টাইপের জিনিস সব বিক্রি করছে। তা তোমাদের বাড়ি সাজানোর জিনিস থাকলে তোমরা এখানে নিয়ে যাও। আমরা কিন্তু বন্ধুরা এগিয়ে চললাম সমুদ্র দেখতে। সকালের সমুদ্রটা কেমন, তা বন্ধুরা ঘড়িতে কিন্তু 10টা বেজে গেছিল, আমাদের একটু লেটই হয়েছে সকালে উঠতে। তোমাদেরকে সানরাইজ যখন ঘুরেছিলাম সেটা দেখাতে পারলাম না, তা তোমাদের কাছে খুব ক্ষমা চেয়ে নিলাম। আর এই সকালের সমুদ্র, এই দীঘা পাড়ে এই সমুদ্রের যে উচ্ছ্বাস, এখন বন্ধুরা ভাটা আছে। তা বন্ধুরা যারা এই নিউ দীঘা এসছো, চান করেছো, আর ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা এত পরিমাণ লোক, এত যে ক্রাউড, তা তোমাদের এখানে আসলে এই দীঘা যারা এসেছো বা আসবে, সত্যি বন্ধুরা এই সৌন্দর্যটাকে আমরা কি বলবো, দীঘা অনেকেই অনেকবার যায়, কিন্তু দীঘা বারবার মনে হয় নতুন লাগে। তা আমাদেরও খুব ভালো লাগছে। তা আমরা এসে ওই দীঘা সমুদ্রের পাড়ে এসে নিউ দীঘা এসে খুব আনন্দ করছি। আর এই যারা ছুটির সময় আসবে বা শনি রবিবার বা এমনি সময়, দীঘা সবসময় এতই ভিড় থাকে। তা এই বলে না দীঘা, যে দীঘা দার্জিলিং, দীঘা পুরী, তা বন্ধু সত্যি এই দীঘা কিন্তু সত্যি খুব সুন্দর। তাই এখানে এই যে সমুদ্রের উচ্ছ্বাস, এখানে চান করা বা এই সবাই যে আনন্দ করছে, এর মধ্যে নিজেকে আনন্দে ভরিয়ে তোলা, এটা কিন্তু একটা সত্যি খুব সুন্দর। তা এই সমুদ্রের ঢেউগুলো পাড়ে এসে ঠেকছে, তা কি বলবো বন্ধুরা, আমি তোমাকে আশা করতে পারবো না। তা খুব এনজয় করছি, আমি আমার ওয়াইফ দেখছি আর সকালে সৌন্দর্যটা উপভোগ করছি। আর দেখতেই পাচ্ছেন এখানে বন্ধুরা এখন কিন্তু অনেক অ্যাক্টিভিটি চালু হয়েছে। নিউ দীঘা এখন স্পিড বোটও দেখছি এখান থেকে ওরা ছাড়ছে। তা তোমরা যদি চাও এটা রাইডও নিতে পারো। বন্ধুরা এই স্পিড বোট তোমরা অবশ্যই চড়ো, আমি চললাম না। যাই বন্ধুরা এখানে বসে এই সমুদ্রের সৌন্দর্যটাকে নিচ্ছি, কালকে রাতেও সৌন্দর্যটা দেখিয়েছি তোমাদেরকে, নিজেরাও আনন্দ করেছি। যাই বন্ধুরা এখানে এই আমার ওয়াইফ পাথরের উপরে বসে এই সৌন্দর্যটাকে দেখছে। আর সত্যি বন্ধুরা এখানে এত মানুষ যে এসছে, সেটার জন্য আরো বেশি ভালো লাগছে। তা এই যে দূর দূর থেকে লোকেরা দীঘায় আসে, কিসের জন্য আসে সেটা বন্ধুরা আমি একটু করে বুঝি। কেন মানুষ কম বাজেটের মধ্যে দীঘা হলো সবচেয়ে বেস্ট জায়গা, কম খরচায় দীঘা ঘুরে আসে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন নিউ দীঘাতে অনেক অ্যাডভেঞ্চার করা যাচ্ছে। তা স্পিড বোর্ডে এই পিছনের সমুদ্রতে ওরা 4 কিলোমিটার নিয়ে যাবে, নিচ্ছে হলো মাথা পিছু 100 টাকা করে। তা তোমরা যদি আসো তোমরা এটাকে এনজয় নিও, খুবই ভালো লাগবে। এটা আমি প্রথমবার দেখলাম এই নিউ দীঘা এরকম অ্যাডভেঞ্চার। এটা আমরা অন্য জায়গায় দেখি, সেটা এখন দীঘাতে চালু হয়ে গেছে। তা বন্ধুরা এই যে সৌন্দর্যটাকে তোমাদেরকে আমি কি বলবো দেখাচ্ছি, ক্যামেরা বন্দি করছি। আর দেখতে পাচ্ছি কত মানুষ যে সকালবেলা এই সমুদ্র পাড়ে এসে এই সমুদ্রের মজা নিচ্ছে, এখানে ভিউটা দেখছে, সত্যি খুব ভালো লাগছে। তা এখানে অনেক ক্যামেরাম্যানও আছে যারা তোমাদের স্বল্প মূল্যে ফটো তুলে দেবে। তা আমরা ওখান থেকে বেরিয়ে এই সামনে যে লনটা ঠিক বলো পাড়ে,
এই পাড়ে যে এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, এত সুন্দর রাস্তা, তাই এখানে কিছু ফটোশুট করলাম। আর এই যে জায়গার পরিবেশটা সেটাও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, আর নিজেরাও খুব আনন্দ করছি। বাড়ির ছোট বড় সবাই এখানে যে আনন্দ করে দীঘাতে আসলে, তা তোমরা আসলে সত্যি তোমাদের খুব ভালো লাগবে। তা একটু রোদ ছিল বলে আমাদের একটা ছাতা নিতে হলো। যাই বন্ধুরা, তোমরা যদি আসো এখানে এসে দীঘাতে আনন্দ করো। আর বন্ধুরা, আমরা কিন্তু এবার দীঘার পার থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সম্পূর্ণ গাইড করবো। তা বন্ধুরা, আমরা যাবো প্রথমে হলো স্টেশন। তা স্টেশন যেতে যেতে এখান থেকে নিউ দীঘা থেকে স্টেশনটা কিন্তু বন্ধুরা পায়ে হাঁটা 2-3 মিনিট। তা আমরা প্রথমে যাব স্টেশনে। স্টেশন থেকে আমরা ওখানে কি ট্রেন আছে, কি ট্রেন বলতে বন্ধুরা বাড়িতে ফিরতে হবে, তা আমরা কি ট্রেনে ফিরবো সেটাও তোমাদের দেখাবো। তা বন্ধুরা, যেতে যেতে এখানে কিন্তু রাস্তার দুধারে প্রচুর হোটেল, আর বন্ধুরা ভলভো বাসের সার্ভিস খুব ভালো। তা তোমরা যদি মনে করো যে টিকিট পাওনি বা তোমাদের টিকিট কনফার্মেশন হয়নি, তোমরা কি করে ফিরবে, এখানে চিন্তা করো না, এখানে বাস সার্ভিস খুব ভালো। আর এই যে দেখেছো এই যে বড় বড় হোটেলগুলো, তা এখানে 3 স্টার থেকে 5 স্টার সব রকম হোটেল আছে। তা তোমরা বন্ধুরা যেটা ভালো লাগবে তোমরা সেখানেই থেকো। আর এই যে দোকানগুলো দেখছো যে রাস্তার পাড়ের দুধারে, এই দোকানগুলো কিন্তু বন্ধুরা সব বাসের বুক নেয়, ভলভো বাস, যা যেরকম ভলভো চাও, মানে এই ভলভো তো অনেক লেভেল আছে, থেকে সব রকম ভলভো বাস এখানে অ্যাভেলেবেল। আমরা কন্টিনিউ আছে 10টায় আছে, আর 9টায় 2:30টায় ঢুকবে। এবারে 10:30টায় 11টায় চলে গেলে ভোর 4টার সময় নামে যাবে। শিয়ালদাও নামতে পারে, শিয়ালদাও যেতে পারবে। ওই আমার চেষ্টা করবো, গাড়ি 3 জায়গায় যায়, রাতের গাড়ি 3 জায়গায় যায়, হাওড়া ধর্মতলা গাড়ি আছে। তোমার ট্রাভেলের নাম কি? তা বন্ধুরা, তোমাদের তো দেখাতে পারলাম যে তোমরা কি করে এখান থেকে ভলভো বাসে সার্ভিস নেবে আর কত ভাড়া, সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম। যাই বন্ধুরা, এই যে ট্রেনের লিস্ট, তা আমরা ট্রেনে আসলাম, মানে স্টেশনে আসলাম, এসে কি কি ট্রেন আছে সেটা দেখলাম। তা বন্ধুরা, আমরা কান্ডারি যে ট্রেনটা 6টা 20-তে ছাড়বে, সেই ট্রেনটারই সিট পেয়ে গেলাম। তা রিজার্ভেশন করে নিলাম। তা আমাদের পড়লো হলো 105 টাকা করে। যাই বন্ধুরা, এই বেরিয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট কেটে আমরা বেরিয়ে কিন্তু বন্ধুরা ডাব খেয়ে নিলাম। তো এই ডাব খেতে খেতে হাঁটতে হাঁটতে আমরা চললাম কোথায়, যাচ্ছি হলো বন্ধুরা মোহনা। তা বন্ধুরা, ওখান থেকে খায় দেখতেই পাবেন, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তা বন্ধুরা, আমরা কিন্তু কিছুটা এগিয়ে এসে আমরা নিয়ে নিলাম টোটো। তা টোটো করে আমাদেরকে পৌঁছে দিল মোহনায়। তা বন্ধুরা, এই টোটো করে নিয়ে যাবে আর আমাদেরকে আবার এই নিউ দীঘার আমাদের হোটেলের সামনে নামিয়ে নেবে হলো বন্ধুরা 210 টাকা। আর এই হলো মোহনা। তোমরা যদি টোটো ভাড়া করো একটু মার্কেটিং করে নিও। তা বন্ধুরা, আমার সৌভাগ্য হলো আমি গিয়েই মোহনায় গিয়ে মাছ দেখতে পেলাম। তা একটা ট্রলার এসছে, তার মাছ বোঝাই এই মাছগুলো নিয়ে যাচ্ছে এখন মহাজন বা বিভিন্ন মাছের যে বাজারগুলো আছে সেখানে যাচ্ছে। তা আমার সৌভাগ্য এটাই যে আমি একদম ফ্রেশ মাছ নিজেও দেখলাম আর তোমাদেরকেও দেখাতে পারলাম। আর বন্ধুরা, এই দেখতে পাচ্ছ দোকানগুলো, এই দোকানগুলো প্রতিটা স্টলই কিন্তু মাছ, মানে মাছের যে কি মানে সম্ভার, যে তোমরা এখানে আসলে সেটা বুঝতে পারবে, একদম ফ্রেশ মাছ। আর দেখতেই পাচ্ছেন এই যে মাছ, মানে কত রকম মাছ, যারা মাছ ভালোবাসো তারা কিন্তু এই মোহনা এসে মাছ কিনে এখানে কিন্তু ভালো প্যাকেজিং মানে এখানে যে সোলার যে বাক্সগুলো হয় সেই বাক্সগুলোতে তোমরা কিন্তু কলকাতা বা দেশের তোমরা যেখানে যে জেলায় যেতে চাও নিয়ে যেতে পারো। তা মোটামুটি বরফ দিয়ে নিয়ে গেলে 1 দিন 2 দিন রাখলেও কোনো নষ্ট হবে না। যা মাছ খেতে ভালোবাসো তারা এখান থেকে অবশ্যই মাছ কেনো। গলদা চিংড়ি থেকে শুরু করে পমফ্রেট, ইলিশ আর ভোলা, মানে কত মাছ। তা মাছ সত্যি দেখলাম। আর এখানে এই মাছগুলো চলে যাচ্ছে লোকাল বাজারে, এখানে এক মহাজন কিনে ফেলেছে মাছগুলো, এই মাছগুলো চলে যাবে এই লোকাল বাজারে। তা বন্ধুরা, এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলো কিন্তু প্রতিটাই মানে এত মানে সুন্দর করে সাজানো। আর দেখতেই পাচ্ছেন কাঁকড়া, যারা কাঁকড়া খেতে ভালোবাসো এখানে বিভিন্ন প্রজাতির কাঁকড়া, মানে বড় সাইজ থেকে ছোট সাইজ সব রকম কাঁকড়া তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। আর মাছের দামটা কিন্তু বন্ধুরা
কম বলবো না, তা মোটামুটি মানে আমি কলকাতা আর এখানকার মধ্যে ডিফারেন্স ধরুন 50-100 টাকায় দেখলাম। তা তোমাদেরকে একটু আইডিয়া দিলাম, তোমরা সেই বুঝেই পয়সা অ্যারেঞ্জ করে এখানে মাছ কেনো। যে তুমি যে ভাববে যে অনেক কম, সেটা কিন্তু বন্ধুরা বলবো না যে কম। এবার আমরা তো সাধারণ মানুষ, তা আমরা তো ওরা জানে যে এরা মানে টুরিস্ট, তা সেই বুঝে ওরা দাম চায়। তোমরা একটু বার্গেনিং করে নিও। তা তোমরা এখানে সব মাছ মানে দেখতেই পাচ্ছ, পমপ্লেট থেকে ইলিশ থেকে শুরু করে চিংড়ি থেকে শুরু করে সব মাছ এখানে অ্যাভেলেবেল। যারা মাছ খেতে ভালোবাসো বা এখানে মাছ কিনে নিয়ে গিয়ে হোটেলে গিয়ে রান্না করে খেতে পারো। এখন চলে এসেছি মোহনা। তা পিছনে যে দোকানগুলো দেখছো, এখানে কিন্তু মাছ পাওয়া যায়। তা একটু সকালে আসলে অনেক মাছ দেখতে পেতাম। তা তোমাদের যতটা পারবো দেখাবো। আর এখান থেকে কিন্তু বন্ধুরা এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা গেলেই গেল ওই মার্নিং ড্রাইভ, যেটা দেখায় এখন নতুন হয়েছে, সেটার দিকে যাচ্ছি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা এই যে ইলিশ মাছগুলো দেখছো, এই ইলিশ কিন্তু মানে ছোট থেকে বড়, মানে খোকা ইলিশ থেকে ধেরে ইলিশ সবই আছে। তা দামটাও আমি জিজ্ঞেস করলাম। তা মোটামুটি বড় ইলিশগুলো মোটামুটি ওই 1200-1300, আর ছোট ইলিশ ওই 600-700। আর এই হলো বন্ধুরা টাইগার চিংড়ি। তা এখানে চিংড়ি মাছের প্রচুর ভ্যারাইটিস আছে। আর বন্ধুরা যারা অক্টোপাস ভালোবাসো, এখানে কিন্তু বন্ধুরা অক্টোপাসও পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন এই রূপচাঁদ মাছ থেকে শুরু করে সব রকম মাছই এখানে অ্যাভেলেবেল। কিন্তু বন্ধুরা এখানকার ইলিশ মানে শুনেছি দীঘার ইলিশ খুব টেস্টি হয়। তা এরা তো সত্যি সত্যি মানে যারা মানে সমুদ্রের একদম প্রাণকেন্দ্র ভিতর থেকে এরা মাছ ধরে আনে। তা বন্ধুরা দেখতেই পাচ্ছি যে এখানে দাম মানে মাছের যে ভ্যারাইটি, যা মাছের যা কোয়ালিটি দেখছি তা ফ্রেশ। তা তোমরা এটা ভাববে না যে এটা অনেকদিন আগেকার। তা মোটামুটি ডেলি এদের বিক্রি, আর সেই বুঝে এরা মাছ এখানে রেখেছে। আর সত্যি বন্ধুরা একদম মাছগুলো খুব হাইজেনিক আর খুব মানে কম দামেরই, মানে কম দাম বলবো না, তো মোটামুটি। তা যা ঘুরে দেখছি। আর ওই সামনেই দেখতে পাচ্ছ এই যে বাক্সগুলো দেখছো, এই বাক্সগুলো কিন্তু তোমরা মাছ কিনে নিয়ে প্যাকিং করে নিয়ে যেতে পারো। আর এই হলো এক দোকানদার ভাইয়ের দোকান। আর এই যে মাছের স্টলগুলো দেখছো, এগুলো প্রতিটা দোকানে কিন্তু ভালোই মাছ আছে। আর বন্ধুরা বলে রাখি, এখানে কিন্তু বন্ধুরা শুটকি মাছ, যারা শুটকি মাছ খেতে ভালোবাসো, দীঘার মোহনায় কিন্তু অনেক শুটকি মাছের দোকান আছে। তা তোমরা যে মাছের শুটকি মাছ চাও, মানে ইলিশ মাছ থেকে শুরু করে চুনো মাছ থেকে শুরু করে সব মাছের শুটকি আছে। খালি খাও আর দেখে যাও দাদা, ছবি তুললে হবে, পেট ভর্তি হবে। খালি খাও আর ঠাই করো, আর সমুদ্রে গিয়ে চান করো। ভাত খাও আর সমুদ্রে গিয়ে চান করো। ফার্স্ট টু ফার্স্ট, গো টু হোম। 5 সেকেন্ড থাকে না। আল্লাহ বন্ধুরা এই হলো অক্টোপাস। তা দেখতেই পাচ্ছ এই হলো অক্টোপাস, যেটা কাঁচা অবস্থায় তোমাদের দেখাচ্ছি। সমুদ্র থেকে এই জেলে ভাইরা নিয়ে এসে এখানে বিক্রি করছে। তোমরা চাইলে এই অক্টোপাস কিনে নিতে পারো। আর শুটকি মাছ তো দেখালাম। এবার আমরা চলে গেলাম মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ বলতে ঠিক মোহনার যে সৌন্দর্য, যেটা মানে এখানে মানে দুটো মানে সমুদ্র আর নদী মিলেছে, সেখানেই যাচ্ছি। আর যেতে যেতে বন্ধুরা এই যে শাখাগুলো দেখছো, মেয়েরা যে হাতে পরে শাখা, সেই শাখাগুলো তোমরা এখান থেকে কিনতে পারো। দামটা কিন্তু অনেকটাই কম। তা আমরা তো এখানে দেখি দাম মানে কলকাতায় শাখা মেয়েদের যে শাখাগুলো অনেক দাম, তাই এখানে অনেকটাই কম দেখলাম। আর দেখতেই পাচ্ছি বন্ধুরা ওই যে দূরে ট্রলার এসছে, এই ট্রলারে কিন্তু বন্ধুরা মাছ বোঝাই। তা দেখতেই পাচ্ছেন যে মানে এই মাছ মানে যারা মাছ ধরে তারা কি পরিমাণ কষ্ট করে এই মাছ নিয়ে এসে আমাদের এই লোকাল বাজারে দিয়ে আমাদের যে বাঙালিদের যে মাছ ভাতে বাঙালি, সেটা কিন্তু বন্ধুরা এই 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 জেলে ভাইরা যে দাদারা যে এত পরিমাণ কষ্ট করে নিয়ে এসে দেয়, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। তা বন্ধুরা এই মোহনা যেতে এখানে অনেক খাবারের দোকানও আছে, চা বিস্কিট থেকে শুরু করে সব রকম পানীয়, মানে বলতে ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস সবই পাবে। তা এখানে আমার বউ কিন্তু বন্ধুরা খেয়ে নিল শশা। তা ও এখানে শশা মাখা দেখে ওর ভালো লাগলো, আমিও খেলাম, ও খেলো। আর বন্ধুরা এই যে মারিন ড্রাইভ যে রাস্তাটা এত অপরূপ সুন্দর বন্ধুরা, যেটা তোমাদের মানে আমি ক্যামেরা বন্ধ মানে ক্যামেরা দিয়ে ছবি তুলে বা ভিডিও করে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর দুধারেই দেখতে পাচ্ছ সমুদ্র আর বালুরাশি। এই যে বালুরাশিতে তোমরা এসে এখানে প্রচুর আনন্দ করো। তা যারা বড় বড় টিমে আসবে তাদের তো খুবই ভালো লাগবে। পিছনে সমুদ্র, বালুরাশি, কি আনন্দ, তোমার সঙ্গে শেয়ার করছি। তোমরা আসো, এই আনন্দটাকে শেয়ার করো। আর দেখতেই পাচ্ছেন এইটা মার্জিন ড্রাইভ, এটা এখন নতুন করেছে। তা আমরা এখানেই আছি, তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো।
তা বন্ধুরা এই যেতে যেতে মেরিন ড্রাইভের যে রাস্তাটা যে সত্যি এত সুন্দর, তা আমরা তো এই ফেসবুকে স্ক্রল করে রিল দেখেছি। তা এখানে বন্ধুরা এই জোয়ারের সময় কিন্তু জল এসে যায়, আর এই যে রাস্তাটা দেখছো এটা কিন্তু জলে মোটামুটি ভরা থাকে। তা আমি এটা পেলাম না, ভাটা ছিল। যাই হোক বন্ধুরা, তাতেও আমার খুব ভালো লাগছে, কেন দুধারের এই সৌন্দর্যটাকে মানে কি বলবো, মনে হচ্ছে স্বর্গদ্বার। মানে এত সুন্দর, সামনে সমুদ্র, পাশে বালুরাশি, এত অপূর্ব সুন্দর যে মানে কি বলবো। মানে এখানে এসে দীঘার এই মোহনার তোমরা অবশ্যই এসো। আমি নিজে তোমাদেরকে বললাম অবশ্যই এসো। আমরা আগের বছর এসেছিলাম এই দীঘা ঘুরতে 2024-এ, কিন্তু বন্ধুরা এই মোহনায় আসা হয়নি। তা এবার আমাদের মানে প্রথমেই উদ্যোগ ছিল যে আমরা মোহনায় আসবো, ভিডিও করব, আর তোমাদেরকেও এই ভিডিওটা দেখাবো বলেই আমরা স্পেশালি দীঘা এসেছি। আর এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো হলো বোল্ডার। তা এই বোল্ডারগুলো রাখা হলো যে সমুদ্রের এই যে স্রোতটা, এই বোল্ডারগুলোতে যে ধাক্কা খেয়ে যতটা পারে জলটা একটু নরম হয়। তা বন্ধুরা, আমার বউ কিন্তু এই পরিবেশ দেখে ও আর থাকতে পারলো না, দুহাত মেলে পাখির মতো উড়ে যেতে চাইছে। তা বন্ধুরা, আমার মনও খুব স্থির নেই, এই সমুদ্র দেখে আমি এত উত্তেজিত, এত আনন্দ লাগছে। তা বন্ধুরা, তোমাদের কি বলবো, তোমাদের এই দীঘার মোহনা এসে এই মেরিন ড্রাইভ যেটা বলছে, এখানে এসো, খুবই ভালো লাগবে। এই যে সৌন্দর্য, মানে আমি বলবো সমুদ্রের সৌন্দর্য যে কোথায়, তা দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘার যে সমুদ্র সৈকত সেই সৌন্দর্য আর এই মোহনার যে এখানে সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। তা বন্ধুরা, এখানে কিন্তু একটা নদী এসে এই সমুদ্রের সঙ্গে মিলেছে। তা যারা এখানে জানো যে এই নদীটার নাম কি, অবশ্যই আমার কমেন্টে জানিও। তা বন্ধুরা, এই যে সৌন্দর্যটাকে আমি আর এখানে পারে বা এখানে দাঁড়িয়ে থেকে আমি আর নিতে পারছি না, আমাকে জলে নামতে হবে। তা নেমে পড়ছি বন্ধুরা। এবার কোথায়, ঠিক পাড়ে যাব। এই পাড়ে গিয়ে এই সৌন্দর্যটাকে আমি উপলব্ধি করব আর ক্যামেরা বন্দি করবো। তা বন্ধুরা, তোমরা কিন্তু আমার সঙ্গেই আছো, তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানিও। তা বন্ধুরা, আমি এই গরমে সানগ্লাস পরে আর এই সমুদ্র সৈকতে এসে মানে কি বলবো, মানে আমার এই মানে সৌন্দর্য বা এত আনন্দ করছি, তা তোমাদেরকে ভাষা প্রকাশ করতে পারবো না। তা তোমরা এখানে যদি এসো এই সমুদ্র সৈকতে, আর এখানেতে ফটোশুট, রিল, তোমরা সব কিছু করো, খুবই ভালো লাগবে। তা এই সমুদ্রের এই উচ্ছ্বাস, যে আর জলরাশির যে আনন্দ, যে সমুদ্র মানে বক্ষে যে সমুদ্রের যে টান, তা তোমরা আসো, তোমাদেরও খুব ভালো লাগবে। তা আমার ভিডিওর মাধ্যমে দীঘার যে 2025-এর মোহনা বা মেরিন ড্রাইভ তোমাদেরকে তুলে ধরছি। তা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। বন্ধুরা, আমি কিন্তু সমুদ্রকে ধরতে চলে গেছিলাম। তা তোমাদের সমুদ্র সৈকতের আওয়াজ শোনালাম আর সমুদ্রের গর্জনও শোনালাম। তা বন্ধুরা, আরেকটা জিনিস, এই দেখতেই পাচ্ছ শঙ্খ, যে আমরা যে শঙ্খ যে বাড়িতে ঠাকুর পুজোয় বা বিভিন্ন কাজে আমরা শঙ্খ দেখতে পাচ্ছ, শঙ্খর মধ্যে কিন্তু বন্ধুরা এরা বালুরাশিতে এসে এই সমুদ্র কাছে যেতে ইচ্ছা করছে না। কিন্তু বন্ধুরা, আমার জন্য তো কিছু আটকে থাকবে না, আর আমিও গিয়ে কাজে ব্যস্ত হয়ে যাব কলকাতা শহরে। তাই দুদিনের ট্যুর বা এই মোহনা এসে এই বিচ, মানে যেটা মোহনা বিচ বলছে, সত্যি বন্ধুরা খুব ভালো লাগলো। তোমরা আসো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর বিস্তীর্ণ এই বালিরাশি আর পিছনে সমুদ্র, এখানে তোমরা কিছুক্ষণ টাইম কাটাও ফ্যামিলিকে নিয়ে, বাড়ির ছোট বড় সবাইকে নিয়ে তোমার টাইম কাটাও, খুব ভালো লাগবে। তা আমি এখানে এসে ভিডিও করে তোমাদেরকে যতটা পারলাম দেখালাম। আর পিছনে এই মারিন ড্রাইভ খুব ভালো লাগলো। তোমাদেরকে বলবো তোমরা এসো, দীঘা যদি ঘুরতে এসো তাহলে এই মারিন ড্রাইভ এখানে এসো। এখানে দুটো জিনিস পাই বন্ধুরা, যারা মাছ খেতে ভালোবাসো, এই মাছের যে ভান্ডার তোমাদেরকে ভিডিওতে দেখালাম, মাছের ভান্ডার প্লাস এই যে একটা মানে কি বলবো, একটা সত্যি ভালো একটা জায়গা, যেটা মানে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার তো খুব ভালো লাগলো, তোমরা এসো, তোমাদেরও ভালো লাগবে। তা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা, এবার আমাদের মারিন ড্রাইভ ছাড়তে হবে। টোটোওয়ালা ফোন করছে, 40 মিনিট কি 1 ঘন্টা বেশি টাইম কাটালাম।
যাই বন্ধুরা, এখানে কিছু ছবিও তুললাম, এই ছবিগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম। এবার আমরা চলে যাব লাঞ্চ করতে। তা লাঞ্চ করতে কোথায় এসেছি? এই নিউ দীঘারই নিমন্ত্রণ হোটেল, যেটা এখানকার খুব প্রসিদ্ধ এক হোটেল। সেখানেই আজকে দুপুরে লাঞ্চ সারবো। এখানে কিন্তু বন্ধুরা ভেজ থালি 80 টাকা। তা আমরা আজকে এখানেই লাঞ্চ সারবো। আর ঢুকেই আমাদের মানে হাতটা ওয়াশ করে এলাম, ভিতরে বসবো। আর এসি, এটাই বন্ধুরা এই গরমে একটু হলেও তোমরা কষ্টটা একটু লাঘব হবে। যাই বন্ধুরা, আমরা নিয়ে নিলাম ভেজ থালি, আর সঙ্গে নিয়েছি বন্ধুরা চিকেন। যে চিকেনের দাম হলো 180 টাকায়। এই নিমন্ত্রণে এসে এই যে দুপুরে লাঞ্চটা খাচ্ছি, তা 80 টাকা ভেজ থালি হলো। এদের যা পরিমাণ দিয়েছে ভালোই দিয়েছে। বাসমতি চাল আছে, আর দিয়েছে 5 মেচালি, আর আছে যেটা সিজনের সেটা হলো এঁচড়, আর ডাল তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলু ভাজা। আর নিচে হলো বন্ধুরা এক্সট্রা হলো চিকেন। চিকেন হলো 4 পিস 180। তা বন্ধুরা যা দিচ্ছি, যা খাবারে দিচ্ছে তা ভালোই মোটামুটি। তা একটু দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, এখানে এই দুপুরের লাঞ্চ করে এই যে তৃপ্তিটা পেলাম, তা সত্যি কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগলো। তা আমিও বলবো এই হোটেল ভালো। বন্ধুরা খেয়ে নিই, খেয়ে উঠে কত বিল হচ্ছে তাও দেখাবো, তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তা বন্ধুরা, এই যে বিলটা দেখতেই পাচ্ছেন, তা বিলটা খুব রিজনেবল হয়েছে, 575 মানে 575 টাকা। তা আমরা মোটামুটি 4 জন আর একটা ছোট বাচ্চা নিয়ে 5 জন খেলাম। তা মোটামুটি দামটা রিজনেবলই আছে। আর বন্ধুরা, এখানকার দীঘার হলো প্রসিদ্ধ হলো পান। যে পানটা আমরা কিন্তু এখানে ট্রাই করলাম। আর এবার আমরা হোটেলে গিয়ে রেস্ট নেব। আর রাতে কি আসছে ভিডিও, সেটা হলো চমক। তোমরা কন্টিনিউ দেখতে থাকো।